We'll finish the class quickly today. That will be a short class. The lesson is on how to make rational decisions. This is in the form of a question and answer. That means the answer is ready for you. If you want to answer this question and if it is in the exam paper, you can just learn this answer and write according to your choice. What are the strategies for making rational decisions? Discuss them in details. Rational means যৌক্তিক, লজিক্যাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কৌশলগুলো কি কি বা পন্থাগুলো কি কি বিস্তারিত আলোচনা করো, অথবা in a different pattern the question may be discuss the strategies that are followed in making rational decisions. যে কৌশলগুলো যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফলো করা হয়, অনুসরণ করা হয়, সেগুলো আলোচনা করো। একই প্রশ্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে। Making right decisions in life is very important. If someone fails to take right decisions, he or she suffers a lot. Some people take decisions based on gut feelings, but emotions should not be only basis for making important decisions. To make the right decision, there are some strategies or steps. If anyone wants to make a decision about his or her life, he or she should follow the steps. They are discussed below. Then the mistake here in the in the last line of the first paragraph, it should be discussed instead of discusses. Excuse me. So কি বলেছে আমরা একটু দেখি। Making right decisions in life is very important. জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। If someone fails to take right decisions, he or she suffers a lot. সিদ্ধান্ত গ্রহণে ভুল হলে, ভুল সিদ্ধান্ত নিলে জীবনে কষ্ট আছে। Some people take decisions based on gut feelings. Gut feelings means emotions. ইমোশনের বশবর্তী হয়ে অনেকেই সিদ্ধান্ত নেয় তাড়াহুড়া করে, without thinking much, without thinking about its consequences, without thinking its future. But emotions should not be the only basis for making important decisions. Important decision, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমোশন, আবেগকে গুরুত্ব দিলে হবে না, সেখানে যৌক্তিক হতে হবে। To make a right decision, there are some strategies or তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে হলে কতগুলো স্টেপ, পদক্ষেপ অথবা কৌশল আছে, সেগুলো অনুসরণ করে সিদ্ধান্ত নিলে ভালো হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। সেই স্টেপগুলো প্রথমেই লেখা আছে, ছয়টা, 1 থেকে 6 পর্যন্ত লিস্ট করা আছে। Thinking generally about how the decision should be made. প্রথমত চিন্তা করতে হবে, ভাবতে হবে কিভাবে সিদ্ধান্তটা নেব। দ্বিতীয়ত doing some research. রিসার্চ মানে গবেষণা, গবেষণা মানে বড় গবেষণা না, এটা হচ্ছে অনুসন্ধান করা। আমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এর মেরিটস কি, ডিমেরিটস কি, অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, এগুলো ভাবা।
ইনফরমেশন নেওয়া, কামিং আপ উইথ এ লিস্ট অফ অপশনস, তারপরে সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কোনো অপশন থাকে তাহলে আমরা অপশনগুলো রাখবো, ওখান থেকে চুজ করব, evaluating the pros and cons and picking the best option. অনেকগুলো অপশন আমাদের সামনে থাকবে, সেখান থেকে অপশনগুলোকে মূল্যায়ন করে কোনগুলো আমার জন্য উপযোগী এবং কোনগুলো আমার জন্য উপযোগী, মানে আমার সাথে আমার পরিবেশ, আমার পরিস্থিতি, আমার আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যদি ওখানে ওইটার দরকার হয়, সবকিছু যখন মিলবে তখন আমি একটা অপশনগুলো থেকে বাছাই করব। প্রিপেয়ারিং ফর কন্টিনজেন্সি, কন্টিনজেন্সি মানে হচ্ছে এমার্জেন্সি। তুমি একটা জিনিস চুজ করলে অনেকগুলো থেকে, তারপরেও এমার্জেন্সির জন্য রেডি থাকতে হবে। এমার্জেন্সি হলে আমি কি করব, এমার্জেন্সি মে কাম এনি টাইম। তারপর বলছে মনিটরিং দ্য প্রোগ্রেস এন্ড লার্নিং ফ্রম দ্য রেজাল্টস। তারপরে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে, একটা কাজ শুরু করলে সিদ্ধান্ত নিয়েই তোমাকে একেবারে নিশ্চিন্ত হয়ে গেলে হবে না, তোমাকে মনিটর করতে হবে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফলাফল কি হচ্ছে, এবং ওখান থেকে তুমি শিক্ষা নেবে যে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এসে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত যদি ভালো হয়ে থাকে, যদি ফ্রুটফুল হয়ে থাকে, তাহলে তুমি ভাবলে যে হ্যাঁ আমার এই সিদ্ধান্ত ঠিক আছে। আবার যদি মনে করো যে হ্যাঁ 6টা স্টেপ পার হয়ে এসে এই সিদ্ধান্ত নিয়েছি, মাঝখানে একটা স্টেপে আমি ভুল করেছি, এটা এক্সপেন্সিভ ছিল, এটা সময় সাপেক্ষ ছিল, ওটা এইভাবে না করে অন্যভাবে করলে আমার সময় বাঁচতো, তো ফিনান্সিয়ালিও গেইন হতাম। তাহলে তুমি ওখান থেকে শিখলে যে হ্যাঁ 6টা স্টেপ পার হয়ে এসে সিদ্ধান্ত নিয়ে ইদার খুব ভালো ফলাফল পাচ্ছ, অথবা কোনো ভুল পরিলক্ষিত হচ্ছে, সেটা ভবিষ্যতে আর হবে না। পিপল আর বাই নেচার অ্যাম্বিশাস। একটা সিদ্ধান্ত নিলে, একটা প্রজেক্ট তুমি সাকসেসফুল হলে, একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট তুমি নিলে, এটা সাকসেসফুল হলো, তুমি চাইবে আরেকটা কিছুদিন পর তৈরি করতে। তো শুধু এটাই নয়, জীবনে অনেক কিছুই আছে এরকম, একটা হলে আরেকটা করতে চায় মানুষ। ওকে, এখন সবগুলো স্ট্র্যাটেজি এক্সপ্লেইন করেছে ওয়ান বাই ওয়ান। Today's life is very fast and we are always under pressure to make decisions quickly. But hasty decisions sometimes brings bad results. এটা উল্টো হয়ে গেছে, results bad হয়েছে, এটা ঠিক করে নিতে হবে। So we have to think according to American philosopher and educator John Dewey. A problem well stated is a problem half solved. Here are some relevant questions to ask. ডিউই সাহেব বলেছেন যে একটা প্রবলেম যদি তুমি ভালো করে ব্যাখ্যা করতে পারো, প্রবলেমটাকে বুঝিয়ে বলতে পারো, তার মানে তুমি প্রবলেমটা বুঝতে পেরেছো। প্রবলেম পরিষ্কার বুঝতে পারা মানে হচ্ছে অর্ধেকটা সলভ হয়ে গেছে। দিস ইজ হাইপারবোলিক, বাট কথাটা সত্য ওইভাবে যে তুমি একটা প্রবলেম ফেস করছো, তো প্রবলেমটা যে কি সেটাই ভালো করে বুঝছো না, তাহলে তো এটা সলভ করা ডিফিকাল্ট। তাহলে প্রবলেমটা পরিষ্কার বুঝতে হবে, তাহলেই তুমি কি করে সমাধান করবে তার সিদ্ধান্ত নিতে পারবে। তো এই think generally about how the decision should be made, এই যে প্রথম স্টেপে স্বাভাবিকভাবে চিন্তা করতে হবে আমি কিভাবে সিদ্ধান্ত নিব। এর সাথে জড়িত আছে 4টা কোয়েশ্চেন। ক্যান আই ডেলিগেট? ডেলিগেট মানে ক্ষমতা অর্পণ করা। আমি যে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্তটা
অন্য কারো কাছে নেওয়ার জন্য দিতে পারবো কিনা, আমার জীবনের সিদ্ধান্ত আরেকজনকে আমি দিতে পারি কিনা। একটা পর্যায় পর্যন্ত ছিল যখন স্কুল পর্যন্ত পড়েছো, তখন অনেক সিদ্ধান্তই বাবা মা নিয়েছে, কোন স্কুলে পড়বে, কোন 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 সাবজেক্ট পড়বে, সায়েন্স পড়বে, আর্টস পড়বে, বেশিরভাগই বাবা মার উপরে ডেলিগেট করতে। এখন আস্তে আস্তে স্বাধীন হয়েছে, বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, এখন এখন আর অতটা দেওয়া যাবে না। ইউ ক্যান টেক সাজেশনস ফ্রম আদার পিপল, বাট ইউ ক্যান নট ডেলিগেট। ডেলিগেট মানে ক্ষমতা দিয়ে দাও। তারপর হাউ মাচ টাইম শুড আই স্পেন্ড থিঙ্কিং অ্যাবাউট দিস, তাহলে প্রথম প্যারাগ্রাফে বলা আছে আমাদের থিঙ্ক করতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক বিফোর উই ডিসাইড এনিথিং। কিন্তু কতটুকু সময় আমি ব্যয় করব থিঙ্কিং করার জন্য। এক জায়গায় তুমি অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই করবে কিনা চিন্তা করতে করতে যদি ডেডলাইন পার হয়ে যায়, তাহলে ওই চিন্তার তো কোনো মূল্য নাই। সো প্রপার টাইমের মধ্যে চিন্তা করতে হবে, হোয়াট ইজ সেন্ট্রাল ইস্যু, আমি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এর মধ্যে মূল বিষয় কোনটা। মূল বিষয় থেকে বিচ্যুত হওয়া যাবে না, মূল বিষয় থেকে বিচ্যুত গেলে তার এই স্ট্র্যাটেজি মেনটেন করে সিদ্ধান্ত নেওয়া কষ্ট করে লাভ কি। ইজ দেয়ার এনিথিং দ্যাট মাইট হ্যাভ এ নেগেটিভ ইফেক্ট অন মাই ডিসিশন, আরেকটা চিন্তা হতে হবে যে আমি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছি এখানে খারাপ কি হতে পারে, এর নেগেটিভ রেজাল্ট কি হতে পারে। এইভাবে চিন্তাগুলো করতে হবে। করার পরে doing some research for information গ্যাদার করে দেখতে হবে তোমার এই সিদ্ধান্তটা মধ্যে খারাপ কতটুকু আছে, ভালো কতটুকু আছে। দুটো কলাম দেখো, একটা হেল্পফুল কলাম, একটা হার্মফুল কলাম। হেল্পফুল আছে স্ট্রেংথস এন্ড অপরচুনিটিস, এর পজিটিভ দিক এবং এর সুযোগ সুবিধা। হার্মফুল আছে উইকনেসেস এন্ড থ্রেটস, উইকনেস মানে দুর্বলতা, নেগেটিভ থিংস, এন্ড থ্রেট মানে হুমকি। এখন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ, এটা নিলে তোমার হেল্পফুল সাইড ভারী হবে না হার্মফুল সাইড ভারী হবে, ইভালুয়েট করতে হবে। যদি দেখো যে হার্মফুল সাইড বেশি, তাহলে তো এটা এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, অন্য সিদ্ধান্ত নিতে হবে। এখানে আলোচনার বিষয় হলো, এটাকে বলছে SWOT অ্যানালাইসিস, SWOT। S comes from strengths, W comes from weaknesses, O comes from opportunities, and T comes from threats. That is how the acronym has been made, SWOT. This is used in different sectors like business, uh, mm, education, industry, etc., etc. Coming up with a list of options. এই পর্যায়ে এসে তুমি কতগুলো অপশন তোমার সামনে থাকতে হবে। আচ্ছা, হার্মফুল এন্ড হেল্পফুল জায়গায় তুমি ধরো তোমার অ্যাডমিশন নিয়ে চিন্তা করছিলে, যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো না পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। তুমি দেখলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হার্মফুল, তাহলে তোমাকে আসতে হবে, আরেকটা অপশন খোলা আছে, সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি। সেটা এটুকু সিদ্ধান্ত নিলে, এটা যেহেতু হার্মফুল এটা বাদ দিলাম, হেল্পফুলে আসলো। বাট হেল্পফুলে এসেই তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চুজ করতে পারবে না, মানে একটা অপশন নিতে হবে। নর্থ সাউথ, ব্র্যাক, ন্যাশনাল, ইন্ডিপেন্ডেন্ট, এইভাবে 4-5টা তুমি চুজ করো, অপশন রাখো।
অপশন রাখার ক্ষেত্রে কি বলেছে দেখো, হ্যাভিং সার্ভেইড দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমান অবস্থা পরিস্থিতি বিবেচনা করে, the next step in the decision process is to list all available options, that is all the realistic action plans that can be pursued, বানানটা ভুল আছে, PUR হবে। তো একটা রিয়েলিস্টিক্যালি একটা অপশনের লিস্ট করতে হবে। এখানে তুমি 20টা ইউনিভার্সিটির নাম লিখে অপশন রাখলে ইজ নট রিয়েলিস্টিক। 4-5টা 3-4টা রাখতে হবে, ওখান থেকে চুজ করতে হবে। While making decisions we should pay attention to the following points, তাহলে এই অপশনের লিস্ট করতে গিয়ে চিন্তা করতে হবে feasibility and likelihood of success। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই কয়েকটার মধ্যে একটা আমি ভর্তি হব। We should plan realistically. We have to think whether it is expensive, takes too long to implement, illegal and so on. অপশন গুলো নেওয়ার সময়ও এই কতগুলো চিন্তা মাথায় থাকতে হবে। আমাদের ভাবতে হবে এটা কি খুব এক্সপেন্সিভ হবে, এটা কি ইমপ্লিমেন্ট করতে অনেক সময় লাগবে, এটা কি ইলিগাল, সো অন। এই সমস্ত চিন্তা করতে হবে। বিভিন্ন সেক্টরে বিভিন্ন চিন্তা। তুমি যদি অ্যাডমিশনের কথাই চিন্তা করো তাহলে দেখতে হবে এক্সপেন্সিভ কিনা, তারপরে ইউনিভার্সিটিটা লিগ্যাল কিনা, মানে অথরাইজড কিনা ইউজিসি এন্ড গভর্নমেন্ট দ্বারা, তারপরে এখানে পড়লে বেশি সময় লাগে কিনা, এগুলো দেখতে হবে। দ্বিতীয়ত, adequate choices. People are busy and many decisions have to be made quickly. Sometimes having many options can be confusing. ইতিমধ্যে বলেছি যে অনেকগুলো অপশন থাকলে কনফিউজড হয়ে যাবে, কোনটা আমি কোন দিকে যাব, কোন সিদ্ধান্ত নিব। সো অল্প কটা অপশন থাকা ভালো। দেন এক্সক্লুসিভ ভার্সাস কমপ্লিমেন্টারি, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে হবে না, অন্য ক্ষেত্রে বিজনেস লেভেলে ওয়ার্ক প্লেসে অনেক সিদ্ধান্ত নিতে হয়, সেখানে যে শুধু একটাই নিব না নিয়ে অনেক সময় দুটো নিতে হয় একটা আরেকটার সম্পূরক হিসেবে। But some complement each other, so we have to combine good options if we can. বিজনেস ক্ষেত্রে কখনো কখনো দুটোকে কম্বাইন করে নিতে হয়। This is not related to your admission, as I have given example. Evaluating the options and picking the best, তাহলে অপশন নেয়ার ক্ষেত্রে উপরের কথাগুলো বিবেচনা করতে হবে। এখন তুমি অপশন 4-5টা থেকে একটা চুজ করতে হবে। When we have a set of options available to us, it is important to pick the best one. তাহলে 3-4টা তোমার সুযোগ আছে ভর্তি হওয়ার, এখান থেকে আবার বেস্টটা চুজ করতে হবে। We can calculate mathematically the expected utility of a choice, which roughly measures the net gain we are expected to get from the choice. Then we can get benefit from the choice. So we should pick the choice that has highest expected utility. Utility মানে সুবিধা। এখানে বলেছে যে ওই 3-4টা অপশন থেকে তোমার জন্য যেটা বেস্ট আরেকজনের জন্য সেটা বেস্ট নাও হতে পারে, আবার আর 3জনের জন্য যেটা বেস্ট সেটা তোমার জন্য বেস্ট নাও হতে পারে। তোমার পরিবেশ, তোমার পরিস্থিতি, তোমার যোগ্যতা, সবকিছু, রেজাল্টের যোগ্যতা, ফিনান্সিয়াল পজিশন সব মিলিয়ে দেখা গেল যে ওই অপশনের মধ্যে 4-5টা অপশনের মধ্যে একটা তোমাকে খুব স্যুট করছে, তোমাকে ওদিকে যেতে হবে। আরেকজন আরেকটা থেকে যাচ্ছে এই জন্য তোমাকে যেতে হবে, এইটা হবে না। সেটা তার জন্য হয়তো সুটেবল, বাট তোমার জন্য আরেকটা। তাহলে কোনটা সুটেবল হবে এটা বিবেচনা করে ওই বিশ্ববিদ্যালয়টির পার্সপেক্টিভ, তোমার পার্সপেক্টিভ দুটো মিলে চিন্তা করতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের সুনাম আছে আমি ভর্তি হতে যাব, মুখে গেছে, বাট that will not be realistic. Then prepare for contingencies. So you have decided, best one choose করেছো, সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তারপরে তোমাকে
সাবধান থাকতে হবে। এমার্জেন্সি আসতে পারে যে কোনো সময়, এমার্জেন্সি ফেস করবে কিভাবে। অ্যাক্সিডেন্টস হ্যাপেন ডিসপাইট আওয়ার বেস্ট প্ল্যানিং। যতই শ্রেষ্ঠ প্ল্যানিং করি, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। Good planning helps us anticipate problems and minimize their damage. So, good planning অ্যাক্সিডেন্ট ঠেকাতে পারবে না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই, বাট তোমার ক্ষয়ক্ষতি মিনিমাইজ করতে পারে। এবং গুড প্ল্যানিং এর মধ্যে ভবিষ্যৎ চিন্তা থাকে যে এই প্রবলেমটা হতে পারে। Here is a list of things to consider in contingency planning. তাহলে কন্টিনজেন্সি মানে ইমার্জেন্সি ফেস করার জন্য যে প্ল্যানিং, সেটার মধ্যে এই কথাগুলো চিন্তা করতে হবে। অ্যান্টিসিপেটিং প্রবলেমস, কি ধরনের প্রবলেম আসতে পারে? We should list at least 10 bad things that might happen and think about what to do in these cases. ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পাস করলে, একটা বিজনেস করলে, ইঞ্জিনিয়ারিং ফার্ম দিলে, ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুললে, তো সেখানে 10টা সমস্যা কি আসতে পারে তোমাকে মনে মনে বা লিখিত ভাবে রাখতে হবে। Then we ought to think about the worst possible scenario. সবচেয়ে খারাপ হলে কি হতে পারে সেটাও মাথায় রাখতে হবে। মাথায় থাকলেই বরং তুমি সাহসী হবে যে কোনো পরিস্থিতি ফেস করতে। Then strengthening the weakest link. তো তুমি ইন্ডাস্ট্রি দিয়েছো, ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সেকশন থাকে। দেখা গেল যে একটা সেকশন খুব দুর্বল, ওটাকে স্ট্রং করতে হবে। আদারওয়াইজ একটার কারণে পুরো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফর এক্সাম্পল, ধরো তোমার ইঞ্জিনিয়ারিং ফার্মে you have recruited 10 engineers. One of them is notorious. So you have to find him out and let him go. So the department will be clear, including a safety margin. Predictions about the future are notoriously inaccurate. We should have a flexible plan that tolerates inaccuracies in your predictions and assumptions. সেফটি মার্জিন এখানে বলছে তুমি যে প্রেডিকশন করবে, ভবিষ্যৎ চিন্তা করবে যে এটা হতে পারে, আশঙ্কা করবে সে হতে পারে, হলে আমি এইভাবে সলভ করব। এখানে তোমাকে ফ্লেক্সিবল হতে পারে যে এইভাবে সলভ করলে সলভ নাও হতে পারে, এইভাবে না হলে আমি অন্যভাবে করব, এরকম সচেতন থাকতে হবে। তারপরে প্রিপেয়ারিং এ ব্যাকআপ প্ল্যান, ব্যাকআপ প্ল্যান থাকতে হবে। এই অসুবিধা হলে আমি কি করব, কোম্পানির বেশি অসুবিধা হলে কি করবে সেটাও মাথায় রাখতে হবে। তুমি এই জায়গা ছেড়ে হয়তো অন্য জায়গায় শিফট করবে, এই বিজনেস চেঞ্জ করে অন্য বিজনেস যাবে। তারপরে মনিটরিং প্রোগ্রেস এন্ড লার্নিং। তাহলে তুমি একটা প্রজেক্টে সাকসেসফুল হলে মানে শুরু করলে এবং রেজাল্ট পাওয়া যাচ্ছে, রেজাল্টটা মনিটর করতে হবে, মানে কিরকম ভালো হচ্ছে মন্দ হচ্ছে, এবং সেখান থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। যদি ভালো হয়ে থাকে তাহলে তুমি কনফিডেন্ট যে হ্যাঁ আমি যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণের পন্থাগুলো অনুসরণ করেছি এবং সাকসেসফুল হয়েছি। এটা তোমার লার্নিং ফ্রম ইউর ওয়ার্ক, এবং এই লার্নিং তোমার পরবর্তী জীবনে, পরবর্তী প্রজেক্টে যদি তুমি যাও হেল্প করবে। অথবা অন্য কাউকে তুমি কনসালটেন্সি দিতে পারবে যে হ্যাঁ এইভাবে করলে এইভাবে হবে, এরকম রেজাল্ট হবে। আর যদি মনিটরিং প্রোগ্রেস করতে গিয়ে দেখা যায় ভালো হয়েছিল আবার খারাপ হচ্ছে, তাহলে খারাপটা কেন হচ্ছে সেটাও তুমি চিন্তা করতে পারবে, ওখান থেকে লার্নিং নিতে পারবে। ভুলটা কোথায় হয়েছিল সেটাও চিন্তা করতে পারবে, সেটা নিজের ক্ষেত্রে কাজে লাগবে and অন্যকে কনসালটেন্সি দেওয়ার সময় কাজে লাগবে। So these are the 6 strategies for making rational decision, means logical decision. ডিসিশন লজিক্যাল হতে হবে, সেজন্য ফার্স্ট সেমিস্টারে তোমাকে বলে দিচ্ছে তোমার টেক্সট, তোমার শিক্ষক, যে জীবনের ব্যক্তিগত থেকে ব্যক্তিগত, সামাজিক,
ব্যবসায়িক, এডুকেশন, যে সিদ্ধান্তই নাও, দ্যাট শুড বি লজিক্যাল। ইমোশনালি কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। শুনতে পাচ্ছিলে এতক্ষণ? আমি তো জিজ্ঞেস করতে খালি বলেই যাচ্ছি। ওকে জি স্যার। ওকে, তাহলে শেষ করব এখন। 5 জন ছিলে, আর বেশি আইটেম নাই। একটা তোমার তো বি সেকশন, গতকাল তো বলেছি যে বইটা দেওয়া আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বইটা ওখানে গুগল ক্লাসরুমে দেওয়া আছে। একটু সংগ্রহে রাখবে, মাঝে মাঝে একটু দেখবে, দেখলেও কাজে লাগে বই। তো আল্লাহ হাফেজ এখানে। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।